গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলা নিউজ করছে তাহাজ্জুদের টাইমে মাদ্রাসার ২০-২৫টা ছাত্র নামাজ পড়তেছে, একটা ছাত্র রুকুর ভিতরে মৃত্যুবরণ করেছে। ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়ায় আছে, মাথা ঘুরাইতেছে, রুকুতে গেছে, ঢইলা পইরা গেছে। তাহাজ্জুদের টাইমে নামাজের সময়। এত পাগল হইয়েন না, দাপট দেখায়েন না, মাস্তানি কইরেন না। কত মাস্তানকে আল্লাহ কানে ধইরা জুতা পিটা করেছে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে রব্বুল আলামিন তার মান মর্যাদা বাড়ায় দেয়, নিজেকে বিলীন করে দেন। গভীর রাত স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলল, স্বামী আমার ভুল হইছে, ক্ষমা চাই, আল্লাহর কাছেও মাপ চাই, আমি বুঝতে পারি নাই। আব্দুল্লাহ বিন মুবারক তিনি পাইছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। আর তুমি আমার স্বামী, তুমি তো ফেরাউন, হামান, নমরুদের মতো ক্ষমতার মালিক হইছো। অতএব তোমার চেয়ে আব্দুল্লাহ বিন মুবারক আর ছাত্রদের মর্যাদা 1000 কোটি গুণ বেশি। গভীর রাত বাদশাহ হারুন আর রশিদ ওয়াল টপকায়া ওই পারে যাইত। একদিন রাত্রিবেলা, বৃহস্পতিবার, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, জুমার রাত বান্দার দোয়া কবুল হয়। জুমার রাত্রে হাত তুললে মালিক ফিরায় দেয় না। বাদশাহ হারুন আর রশিদ ওয়াল টপকায়া ভিতরে ঢুইকা তাকায়া দেখলো কয়েকশো ছাত্র তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশে যত বড় বড় মাদ্রাসা আছে গিয়া দেখেন, তাহাজ্জুদের টাইমে ছাত্ররা ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়ায় যায়। ও পাবনার ভাইরা, তোমার ছেলে ঘুমায়, আমার ছেলেও ঘুমায়, তোমার বউ ঘুমায়, তোমার মেয়েটা ঘুমায়, অথচ বাচ্চাগুলার দিকে তাকায়া দেখো তাদের তেমন খানাও নাই, থাকার মতো ঘরটাও তেমন সুন্দর না, ভাঙ্গা টিনের তলে ঘুমায়, বৃষ্টির পানিগুলা, নিশিরের পানিগুলা বায়া বায়া তাদের শরীরে পড়ে। তারপরেও তারা যখন তাহাজ্জুদে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, এই মহল্লার মানুষগুলার টাকা পয়সা খাইয়ে আমরা আলেম হইতেছি, আল্লাহ মহল্লার ভিতরে রহমত আর বরকতের ডানা বিছায়া দেন। তোমার জন্য দোয়া করে, তাদের দোয়ার চোখের পানির কারণে বাংলাদেশ লড়ে চড়ে এখনো ভূমিকম্পে ভেঙ্গে পড়ে না।